আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন যে জাস্টিস ফর ভিকটিম ইউকে এর পক্ষ থেকে আজকে 10 ডাউন স্ট্রিট ব্রিটিশ প্রাইম মিনিস্টারের অফিসের উদ্দেশ্যে তারা রওনা করছে লন্ডনের আলতাবালি পার্ক থেকে। প্রাক্তন সিলেট জেলার ছাত্র শিবির নেতা নুরুজ্জামান আজকে 10 ডাউন স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার উদ্দেশ্যে জাস্টিস ফর ভিকটিমের ব্যানারে আজকে যে আলতাবালি পার্কে আপনারা সমাবেত হচ্ছেন, এই ব্যাপারে ছাত্র শিবির হয়ে কেন এখানে আপনি একত্রিত হয়েছেন, আপনার মন্তব্যটা? আপনারা জানেন গত কয়েক সপ্তাহ থেকে আমাদের বাংলাদেশে আমাদের ছাত্র ভাইয়েরা ভালো নেই, তাদের শত শত ছাত্র ভাইদেরকে খুন করা হয়েছে, তাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছে। আমরা চাই এই খুনি হাসিনার পদত্যাগ এবং এই হাসিনার বিচারের দাবিতে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে 10 ডাউনিং স্ট্রিটে যাচ্ছি। আমরা চাই এক দফা আমাদের এক দাবি, এই সরকারের পতন এবং এই সরকারের শেষের মাধ্যমে, এই পদত্যাগের মাধ্যমেই আমরা চাই আমাদের নতুন জাতি নতুন জীবনের শুরু করতে চাই। আজকে জাস্টিস ফর ভিকটিমের উদ্যোগে লন্ডনে প্রধানমন্ত্রী ইউকের বাসভবনের সামনে 10 ডাউন স্ট্রিটে যে আয়োজন করেছে, সেখানে অংশগ্রহণ করেছেন সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলার প্রাক্তন সভাপতি জনাব আব্দুল্লাহ আল মুনিম। আজকের এই যে আয়োজনটা জাস্টিস ফর ভিকটিম করেছে, এখানে আপনি অংশগ্রহণ কেন করেছেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি এখানে আসা, এই প্রোগ্রামে সাপোর্ট করা, এটা হচ্ছে আমার ইমানি এবং নৈতিক দায়িত্ব। বিকজ একজন মুসলমান হিসেবে সেটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। দেশপ্রেম ইমানের অংশ। আপনারা জানেন আজকে বাংলাদেশে শত শত আমাদের কচিপ্রাণ ছাত্রদেরকে হত্যা করতেছে সরকার, ঠিক কিনা? সুতরাং এই হত্যাযোগ্য বন্ধ করতে হবে। আজকে বাংলাদেশ সব 16 কোটি মানুষকে রাজাকার করে পরিণত করেছে, ঠিক কিনা? আওয়ামী লীগের সর্বাঙ্গে রাজাকারের গন্ধ। আমরা যদি আওয়ামী লীগের দলের নেতৃত্বে দেখি, তাহলে সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে অসংখ্য রাজাকার রয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগ সরকারের দিকে যদি লক্ষ্য করি, সেখানে আমরা অনেক মন্ত্রী শাহবাগের আন্দোলন করেছিল, সেই আন্দোলনে পেট্রোরাজ করেছিল, যাকে দায়িত্ব দিয়েছিল সেটাও ছিল রাজাকারের বাচ্চা, ঠিক কিনা? আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার মেয়েকে যেখানে বিয়ে দিল, সেটাও হচ্ছে রাজাকারের বাচ্চা, ঠিক কিনা? সুতরাং আওয়ামী লীগের নেতৃত্বের ক্ষেত্রে, মন্ত্রী পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আত্মীয়তা রক্ষার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে রাজাকারের গন্ধ রয়েছে, ঠিক কিনা? এই জন্য আওয়ামী লীগ যেদিকেই তাকায়, সেদিকেই শুধু রাজাকার দেখতে পায়, ঠিক কিনা? আওয়ামী লীগ যেদিকেই শ্বাস গ্রহণ করে, সেদিকেই সে রাজাকারের গন্ধ সেখান থেকে পায়, ঠিক কিনা? হাফিজ আব্দুল সালাম, সাবেক সিলেটের বিএনপি নেতা, আজকে লন্ডনের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আপনারা বিএনপি এবং মানবাধিকার সংগঠনের যৌথ যে এই আয়োজনটা করেছেন, এই ব্যাপারে আপনি দেশবাসীকে কি বলতে চান? সংগ্রামী দেশবাসী, আমরা আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এসেছি। আপনারা জানেন বিগত কয়েকদিনে সরকার বাংলাদেশের সাধারণ মানুষকে গুম নির্যাতন করেছে। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে আমরা সমর্থন দিতে আজকে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এসেছি। আমাদের হাজার হাজার ভাই বোন আজকে হত্যার শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তার প্রতিবাদ জানাই। সংগ্রামী দেশবাসী, আমরা আপনাদের সাথে আছি।
এই খুনি হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থামাবো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। জনাব মোহাম্মদ আলী, সাবেক জামাত ইসলামী নেতা সিলেটের, আজকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে 10 ডাউন স্ট্রিটে আপনারা একত্রিত হয়েছেন। বাংলাদেশে জামাত শিবির সহ বিভিন্ন মানবাধিকার মানুষ যে লাঞ্ছিত হচ্ছে, হত্যা হচ্ছে, নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদে আপনার মতামত দেওয়ার অনুরোধ করছি। আমাদের বাংলাদেশে এই স্বৈরাচার সরকার আমাদের যে ভাইদেরকে খুন গুম হত্যা করতেছে, এর প্রতিবাদে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে সর্বদলীয় ঐক্যমত পোষণ করতেছি। এই সরকারের বিরুদ্ধে দেশ এবং প্রবাস থেকে আমরা সবাই মিলে আন্দোলন সুচার করতে চাই এবং আমরা বলতে চাই যে ছাত্র ভাইদেরকে গুম এবং হত্যা করা হয়েছে, তাদেরকে আর যেতে না এইগুলো না করা হয় এবং আমাদের দেশে শান্তিপূর্ণ নির্বাচন দেওয়া হয় এবং আমাদের দেশে যে নির্দলীয়। অসংখ্য ধন্যবাদ। আহমেদ, প্রাক্তন বিএনপি নেতা সিলেট, আজকে ইউকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিকটিমের ব্যানারে এবং বিএনপি যৌথ আকারে যে আয়োজন করেছে সেই বিষয়ে আপনাকে কথা বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাসুদ ভাই। আমরা এই জায়গায় আসছি, আমাদের এই যে বাচ্চাগুলোরে হত্যা করছে শেখ হাসিনা, এইটার প্রতিবাদে, এবং শেখ হাসিনা স্টেপ ডাউন, শেখ হাসিনা অবৈধ প্রত্যাহারের দাবি করছি আমরা এখান থেকে। আর এতগুলো মানুষের হত্যা করছে, টেলিফোন বন্ধ করিয়া, ইন্টারনেট বন্ধ করিয়া, সবগুলোর প্রতিবাদ জানাইছি এই জায়গায়। মিয়া, প্রাক্তন সিলেট মহানগর ছাত্রদল নেতা, আজকে ব্রিটেনে এই যে বিশাল আয়োজন করেছে, আজকে মানবাধিকার সংগঠন সহ বেশ কিছু সংগঠন মিলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আজকে আপনারা এই যে দাবিটা তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বয়কট করার জন্য, ক্ষমতা ছাড়ার জন্য, আপনি কি আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিবে? ধন্যবাদ কাশমা টিভি। বাংলাদেশে যে বৈষম্য বিরোধী কুসংস্কার আন্দোলন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ছাত্রীদের হামলা করা হয়েছে তারই নিন্দা জানাতে এবং প্রতিবাদ জানাতে আমরা আজকে 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে উপস্থিত হয়েছি। আমরা জানেন যে কুসংস্কার আন্দোলন তথাকথিত আদালতের রায়, এটা স্পষ্ট যে তাদের আন্দোলন এবং দাবি ন্যায্য ছিল, কিন্তু সরকার সেই দাবিকে না মেনে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই কাউয়াকাদের এবং পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় তারা সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ এবং যে বাংলাদেশের লাইসেন্সধারী গুন্ডা, পুলিশ, বিজিবি, র্যাব দিয়ে তাদের উপর নির্মমভাবে যে আর স্টিম রুলার চালিয়েছে, তারই প্রতি আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বর্তমানে এই সরকার তার বিগত 20 বছর যাবে একটি মিথ্যার উপর দাঁড়িয়েছে। যখনই বাংলাদেশে কোনো কিছু সংগঠিত হয় তখন তারা জামাত শিবির এবং বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে খুনিদেরকে গ্রেফতার করা হচ্ছে না, আজকে উবায়দুল কাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হচ্ছে না, তা না করে তারা নিরীহ ছাত্রদেরকে গ্রেফতার করেছে, বিরোধী দলের নেতাগণকে গ্রেফতার করা হচ্ছে। আমরা চাই এই কুখ্যাত খুনিদের গ্রেফতার করা হোক এবং তাদেরকে পদত্যাগ করা হোক। এবং আপনার মাধ্যমে আমি সমস্ত প্রবাসীদের বলতে চাই, আমরা যে রেমিডেন্স শাটডাউন নামে যে স্লোগান তুলেছি, আপনারা আমাদের সাথে সোচ্চার হন এবং আগামী 4 মাস যাবত আমরা কোনো রেমিডেন্স বাংলাদেশে পাঠানো, আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশ সরকারের পতন নিষেধ হবে ইনশাআল্লাহ। নেতা কর্মী আজকে এখানে হিউম্যান রাইটস সংগঠনগুলি এবং এখানে বিএনপি এবং আমাদের জোটের নেতৃবৃন্দ এখানে বাংলাদেশে এই মাফিয়া খুনি হাসিনা, বাংলাদেশে এই যে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার আমরা উপস্থিত হয়েছি। আমরা রাজনৈতিক দল সহ মানবাধিকার সংগঠন এবং এই সংগঠন এটা তারাও প্রতি সপ্তাহে, প্রতি মাসে এটা বাংলাদেশের মানবাধিকার, ভোটের অধিকার দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত।